আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরোজাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম আমি সালাদ দিয়ে। তো আজকে আনকমন একটা সালাদ তৈরি করব। এখানে গাজর দুইটা কিনেছিলাম বাজার থেকে, 40 টাকা দুইটা গাজর। 1 কেজি ক্ষীর নিচে 40 টাকা, 4টে টমেটো নিচ্ছে তাও 40 টাকা, বিট কফি নিচ্ছে ওই একটা বিট কফি 35 টাকা, আর ঘরে তো লেবুই ছিল। তো এই সালাদ আমি ফার্স্ট কাতারে না সরি ইন্ডিয়ায় বসে খাইছিলাম। তো অনেক মজা লেগেছিল খেতে আমার। পরে আমি যখন কাতারে গেছিলাম তখন ম্যাডামরাও এইভাবে সালাদ বানিয়ে খেয়েছিলাম। তো ম্যাডাম খেয়ে বলছে অনেক মজাই লাগে খেতে। তো মাঝে মধ্যে ম্যাডাম আমার হাতের এই সালাডটা খেতে চাইতো, তো আমি বানাইতাম। তো আমি যখন বাংলাদেশে আসার পরে এই লাল বিট কফিটা আমার সামনে কখনো পড়ে নাই। তো আমি 3-4 দিন আগে বাজারে গেছিলাম, তখন দেখি এই বিট কফি। তো যখন দেখেছি সাথে সাথে আমি আর দেরি করি নাই, বিট কফি সালাদ সব কিছু কিনে নিলাম। তো প্রচণ্ড দাম, যেহেতু অসিজনের কারণে। তো তো প্রথম সবগুলো আমি ধুইছি, ধোয়ার পর এখন আমি এই যে সিলাইতেছি। তো আমি এই বিট কফিটা যখন কাটি হাতে তেমন একটা রং না, অল্প অল্প রং, কিন্তু আমি বাহিরে যে সময় কাটছিলাম মানে এত রং হাত তলায় যেত। এটা কি আমাকে বাংলাদেশে হয় কিনা আপনারা জানাবেন। সুপার এন্ড ভিডিও ধরছি সুপার কে আন্দার কি লেগা? হ্যাঁ আন্দার ছাড়া না আগে থাকতে আমি কিন্তু ভিডিও রিয়াতে থাক আমি আর এতক্ষণ এরম হরি দিয়ে হাই এতক্ষণ ভাব বললাম ওরে এবার কেবো এই টাকু মদন ক্ষীরই, টমেটো, গাজর, বিট কফি, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, এই সব মিলিয়ে একটা সালাদ হবে। খেতে সেই মজা, দারুণ মজা। তো এখন সবগুলো একসাথে আমি মিক্স করব। মিক্স করে তো প্রথমে আমি লেবুগুলো এক পাশে নিলাম, এটা একটা সাজানোর জন্য লেবুগুলো মানে একটা হিসেবে দিয়ে দিছিলাম। তো এখন আমি লবণ দেবো, লবণ দিয়ে তবে এটা ভালো মতো পেঁয়াজ আর কাঁচামরিচ এটা আমি করব, হাতে ডলবো। তো ডলার পর হচ্ছে আমি সব কিছু একসাথে মিক্স করব। মিক্স করার পর হচ্ছে লেবুগুলো দিয়ে দেবো। আর মেন হচ্ছে লেবু দিলে এত মজা লাগে খেতে, সবথেকে টকটক লাগে খেতে, ভালোই মজা লাগে। আর ধনিয়া পাতা হলে তো কোনো কথাই ছিল না। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা বাসায় বইয়ে এইভাবে ট্রাই করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে খেতে। এগুলো শুধু শুধুই খেতে ভালো লাগে। আর কে কে খাবেন চলে আসেন, সালাদ তাড়াতাড়ি চলে আসেন, দেরি করেন না, তাড়াতাড়ি আনালে অর্ডার দিয়ে দিন, আমি বিকাশে পাঠিয়ে দিই। আমি এইগুলো বানাইছি যখন আমার বোনের ছেলে ঠেলে দেখি অনেক সুন্দর একটা কালার আসছে। তো ওরা তো খাইয়ে ভীষণ মজা পাইছে, দেখবেন সামনে কিভাবে করে ওরা খায় আর কি বলে। এই সালাডটা ওরা আগে কখনো খায় নাই, আমি যেরকম বানাইছি এরকম কখনো আগে পাশে খায় নাই, আমার হাতে প্রথম খেয়েছে ওরা। শুকিয়ে আনতে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যেত, দেখো না
ধনে পাতা তো নষ্ট হয়ে গেছে, গাজরও হ্যাঁ আবারটা কীরকম কালা কালা হয়ে গেছে। যাক সমস্যা নয়, নেক্সট টাইমে আর একদিন বানাই খাওয়াবো। তো আমি যখন কাঁচামরিচটা হাত দিয়ে ডলছি আমার হাত অনেক প্রচণ্ড জ্বলে। আমি কে জানি মরিচ মরে মাখতেই পারি না, মরিচ ধরতেই পারি না। আমি লাল শুকনো মরিচ বলেন আর কাঁচা মরিচ বলেন, যেটাই বলেন আমি হাত দিয়ে ধরতে পারি না, হলে আমার হাত জ্বলে। তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? মাশাআল্লাহ, অনেক সুন্দরই দেখায়। এখন সব অথচ এত মানে বানাই এই কিন্তু 170 টাকার জিনিসেই, অথচ ভাগে পাইনি। লাস্টে এত মজা হয়েছে, ভাগেই পাইনি সবাই। আমার মেয়ে আর আমার বোনের ছেলে ওরাই বেশি খেয়ে ফেলেছে, আমরা ভাগে পাইনি তেমন একটা। তো আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এখন সবাই মিলে খাচ্ছে দেখেন। মজা, এটা ভারী মজা, ভারী মজা। এত সৎকা, সেই স্বাদ, সেই স্বাদ। আনকমন সালাদ না খাইছো কোনো সময়? ভারী মজা। আনকমন সালাদ খাইছো? না